টটোমারিজম খুবই গুরুত্বপূর্ণ একটি সমানতা। টটো মানে অটো। আমি কেন এটা বলছি, কারণ হচ্ছে অটো মানে স্বতঃস্ফূর্ত। আমরা জানি যে টটোমারিজমের সংজ্ঞায় কি আসে, কোন একটি জৈব যৌগের কার্যকরী মূলক স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়ে অন্য একটি কার্যকরী মূলকে পরিণত হলে সেটাকে আমরা বলে থাকি টটোমারিজম। তার মানে বুঝতেই পারছো পিয়াল ভাইয়ের এই কথাটা কেন মনে পড়বে। এমসিকিউতে তোমাকে যখন স্বতঃস্ফূর্ত অর্থটা পাবে তখন তুমি অ্যান্সার খুব সহজে টটোমারিজম করতে পারবে। এটা তো বুঝলাম সংজ্ঞা। কিন্তু টটোমারিজম কারা দেখিয়ে থাকে? টটোমারিজম দেখিয়ে থাকে দুই ধরনের যৌগ। কোন দুই ধরনের যৌগ? ফার্স্ট অফ অল কার্বনিল যৌগ আর হচ্ছে ইনল যৌগ। কার্বনিল যৌগ তো খুবই পরিচিত। কার্বনিল যৌগ কি থাকবে? সি ডাবল বন্ড ও এই কার্যকরী মূলকটি থাকবে যার সাথে কোনো হাইড্রোজেন থাকবে না, এটা গেল কার্বনিল। কিন্তু ইনল যৌগ অনেকের কাছে ফ্যাসিনেশন থাকে। ইনল যৌগ বলতে আমরা কি বুঝে থাকি? ইনল যৌগ হচ্ছে ইন যোগ অল, এই দুইটা ওয়ার্ড মিলে ইনল তৈরি হয়েছে। ইন হচ্ছে অ্যালকিন থেকে এসেছে, তার মানে দ্বিবন্ধন। আর অল হচ্ছে অ্যালকোহল থেকে এসেছে, তার মানে ওইস মূলকটা যুক্ত থাকবে। তার মানে যে যৌগে একই সাথে দ্বিবন্ধন এবং একই সাথে ওইস মূলকটা যুক্ত থাকবে তাকেই আমরা ইনল যৌগ বলবো। তাহলে ভাইয়া একটি কার্বনিল গ্রুপকে কেন আমার ইনল যৌগ হতে হবে? কেন, এই কারণটা কি? কারণ হচ্ছে কার্বনিল যৌগ যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে অস্থায়ী। এই অস্থায়ী তো সবসময় চাবে সে স্থায়ী হতে। তাহলে সেটা যদি স্থায়ী হতে চায়, ইনল একটি স্থায়ী কম্পাউন্ড, এই কারণে হচ্ছে এই টটোমারিজম দেখিয়ে থাকে। এখানে একটি শর্ত আছে, আলফা হাইড্রোজেন থাকতে হবে। এইটা আমরা পরবর্তীতে দেখবো, আগে দেখি এই প্রসেসটা কিভাবে হয়ে থাকে। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ আমরা এক্সাম্পল হিসেবে প্রোপানন নিয়েছি। কি নিয়েছি? প্রোপানন। প্রোপাননের ক্ষেত্রে আমরা দেখছি এই যে সেই তোমার সিও একটি কার্যকরী মূলক রয়েছে, আর এই পাশে যেটা তৈরি হবে ওইটা আমরা পরবর্তীতে আমরা নিজেরা এখন তৈরি করবো। কিভাবে আসলে তৈরি হয় বেসিকটা এখানে দেখো। ফার্স্ট অফ অল অক্সিজেনের সাথে দুইটা বন্ধন রয়েছে। এই দুইটা বন্ধন মানে হচ্ছে এই একটা বন্ধন যেটা রয়েছে এটা কি দুইটা ইলেকট্রন। এই দুইটা ইলেকট্রন চলে যাবে হচ্ছে অক্সিজেনের কাছে। কার কাছে চলে যাবে ভাই? একটা ক্লোকাইজ একটা আমরা ছবি আঁকবো, অক্সিজেনের কাছে চলে যাবে। অক্সিজেনের কাছে যখন চলে গেল অক্সিজেন কি হয়ে যাবে? ঋণাত্মক। অক্সিজেন নেগেটিভ হয়ে যাবে যেহেতু সেই ইলেকট্রন গ্রহণ করে ফেলেছে। তারপর এই যে অক্সিজেন যখন ঋণাত্মক হয়ে গিয়েছে, এই পাশে অক্সিজেন কয়টা হাত? একটা হাত আছে, তার মানে অক্সিজেন আরেকটা হাত কিন্তু ফাঁকা রয়েছে। এই পাশ থেকে আবার হাইড্রোজেন যেটা রয়েছে, হাইড্রোজেন ধনাত্মক হয়ে যাবে। এই হাইড্রোজেনটা গিয়ে যুক্ত হয়ে যাবে অক্সিজেনের সাথে। কার সাথে যুক্ত হয়ে যাবে? অক্সিজেনের সাথে। তাহলে হাইড্রোজেন যখন এখানে চলে গেল, এই যে যে বন্ধন, এই বন্ধনটা তো এখানে রয়ে গিয়েছে ভাই, এটা কই যাবে? এটা তো যাওয়া লাগবে এক জায়গা। এইটা যাবে হচ্ছে এই নিচে। তার মানে দেখতে পাচ্ছ একটি ক্লোকাইজ ছবি কিন্তু আমরা পেয়ে গিয়েছি, যে এটা এইভাবে ঘুরতেছে। এইভাবে একটা আমরা ক্লোকাইজ ছবি পাচ্ছি এবং এটা হচ্ছে তোমার বেসিক মেকানিজম। এইখানে যখন এই বন্ধনটা চলে এসেছে তখন কি হবে? দ্বিবন্ধন। এইখানে কিন্তু দেখতে পাচ্ছ ভাইয়া CH3OH এসেছে। এখানে কি হয়েছে? দ্বিবন্ধন। এটা তোমাদের দেখানোর জন্য আমি এখানে আগে থেকে কিছু দাগ দিই নাই, এখন দিলাম। কারণ হচ্ছে তোমার ওইসটা তো আমি দেখিয়েছি, বুঝছো, কিন্তু এখানে দ্বিবন্ধন কিভাবে আসলো? এই প্রসেসটার মাধ্যমে এখানে দ্বিবন্ধন এসেছে। এটা বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে ভাইয়া আমার দ্বিবন্ধন আসলো এবং ওইস আসলো। তারপর এখন কি তোমাকে মুখস্থ করা লাগবে যে ভাই তোমার একটি প্রোপানন থেকে কিভাবে তোমার ইনল যৌগ তৈরি হলো? তুমি কিন্তু নিজেই ইতোমধ্যে এঁকেছো, তুমি ওইস মূলক এঁকেছো, তুমি দ্বিবন্ধন এঁকেছো। যেখানে দ্বিবন্ধন থাকবে, যেখানে ওইস মূলক থাকবে, তাহলে তুমি সেটাকে কি বলবে? ইনল যৌগ। আমাদের তাহলে এটার নাম কি হবে? এটা যেহেতু তিনটা কার্বন আছে তাই প্রোপিন, যেহেতু দ্বিবন্ধন আছে প্রোপিন টু অল, দুই নাম্বার কার্বনের সাথে ওই যুক্ত আছে। নামকরণও কিন্তু শিখে গেলে একই সাথে। তাহলে এইটা হচ্ছে ভাই টটোমারিজম। টটোমারিজম একটি শর্ত আমরা বলেছিলাম আলফা হাইড্রোজেন থাকবে। আলফা হাইড্রোজেন বলতে কি বুঝি সেটা বোঝা লাগবে। অনেকেই ভাই আমরা কনফিউজ হয়ে যায় আলফা কার্বনের সাথে। আলফা কার্বন কি? তাহলে সেটা প্রথমে আমরা বুঝে আসি। আলফা কার্বন হচ্ছে কোন একটি কার্যকরী মূলক যেই কার্বনের সাথে যুক্ত থাকবে সেটি হচ্ছে আলফা কার্বন। কোন একটি কার্যকরী মূলক যেই কার্বনের সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে আবার যেই হাইড্রোজেন যুক্ত থাকবে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। ভাইয়া আমরা আলফা কার্বনকে অনেক সময় আলফা হাইড্রোজেন বলে ফেলি, কিন্তু না, এটা কিন্তু আলফা কার্বন। আর ওইটা হচ্ছে যা ও আলফা কার্বনের সাথে যেই হাইড্রোজেনটা যুক্ত রয়েছে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এই ক্ষেত্রে ভাই দেখো যে কার্যকরী মূলক কোনটা? কার্যকরী মূলক তো সি ডাবল বন্ড ও, এটা হচ্ছে কার্যকরী মূলক। তাহলে কি এটাকে আমি আলফা বলবো? না, এটা কিন্তু আলফা না, এটাই ভুল করি। এটা এক নাম্বার কার্বন, ঠিক আছে, কিন্তু এটা আলফা না। আলফা কার্বন হচ্ছে এর সাথে যে কার্বনটা যুক্ত থাকবে এইটা আলফা কার্বন। তাহলে এইটা কি বিটা? না, এইটাও আলফা কার্বন। তোমার কার্যকরী মূলকের সাথে তোমার যে কয়টা কার্বন যুক্ত থাকবে প্রত্যেকটা আলফা কার্বন। তাহলে এখানে দুইটা আলফা কার্বন। এবার আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকবে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। এর সাথে কি হাইড্রোজেন আছে? ভেরি গুড, দুইটা আছে, এখানে তিনটা আছে। তাহলে এর সাথে কিন্তু আমার আলফা হাইড্রোজেন রয়েছে। তাই কি করবে ভাইয়া? এরা টটোমারিজম দেখাবে, শর্ত পূরণ করেছে। কিন্তু একটা যৌগ দেখাই, এটা কি তোমার বলে দেখো তো এটা পারবা কিনা। দেখো এই যে আমরা একটা বেঞ্জিন আঁকতেছি, এর সাথে সিও দিব, আরেকটা বেঞ্জিন আঁকবো। দেখো তো ভাইয়া তুমি বলতে পারবা এইটা কি কোনোভাবে তোমার টটোমারিজম দেখাবে?
তাহলে আমার কি দেখতে হবে ভাই? আলফা হাইড্রোজেন। অনেকে ভাই ভাবি কি যে বইতে ছিল এক্সাম্পল এগুলো মুখস্থ করতে হবে না। মেডিকেলে তুমি যত বুঝে পড়বে তোমার চাপ তত কমবে। তুমি যদি চিন্তা করো বইতে যা এক্সাম্পল আছে আমি সব মুখস্থ করে যাবো, বইতে 10টা এক্সাম্পল আছে 10টা মুখস্থ করে যাবো, তাহলে তুমি পরীক্ষা হলে ভুলে যাবে। কিন্তু তুমি যদি বুঝে বুঝে চেষ্টা করো আলফা হাইড্রোজেন খুঁজতে পারো, তাহলে তোমার কি একটা মুখস্থ করা লাগবে? তোমার এইটা মুখস্থ করা লাগবে? লাগবে না। তাহলে এখানে দেখো ভাই আমরা আলফা হাইড্রোজেন খুঁজতে হলে আলফা কার্বন খুঁজতে হবে। আলফা কার্বন কোনটা? এইটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন। এখন এইটা যদি আলফা কার্বন হয়ে থাকে তাহলে ভাইয়া আমরা বুঝতে পারতেছি যে এখানে হাইড্রোজেন আছে কিনা। এখানে কি হাইড্রোজেন আছে? এখানে মনে করো যে কার্বনটা রয়েছে, এই কার্বনের 4টা হাত কি ফিল আপ আছে? দেখি তো, এই যে একটা হাত ফিল আপ আছে, এই যে একটা হাত ফিল আপ আছে। এখানে কি দ্বিবন্ধন না? এই যে চাকরিক যৌগ, তাহলে কি এখানে একটা দ্বিবন্ধন আছে? তা দ্বিবন্ধন যখন রয়েছে তাহলে 3টা হাত, এই যে হচ্ছে একটা হাত, তাহলে কি 4টা হাত কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে। তা 4টা হাত ফিল আপ হয়ে গেলে হাইড্রোজেনের জন্য আর কোনো হাত আছে? নেই। তাহলে আলফা হাইড্রোজেন নেই। এই পাশেরটা দেখি, এইটাও তো আলফা কার্বন, এইটাও ভাইয়া এখানেও 4টা হাত কিন্তু একইভাবে ফেলা আছে, এই একটা হাত, এই 2টা হাত, এই একটা হাত, তো 4টা হাত ফেলা আছে। এখানে হাইড্রোজেন আছে? নেই। তাহলে যেহেতু আলফা হাইড্রোজেন নেই সেহেতু এটা টটোমারিজম দেখাবে না। তার মানে বুঝতে পারছো যে তুমি কিভাবে টটোমারিজমের সবকিছু এইভাবে বুঝে বুঝে পড়লে তুমি পরীক্ষা হলে সেটার একটা বেনিফিট পাবে।